তো আজকে সকালটা কিছুটা এরকমভাবে শুরু হলো। হে এভরিওয়ান, তো তোমরা তো সবাই দেখলে আগের ব্লগে যে আমি কালকে রায়গঞ্জে চলে এসেছি। তো আসার পরে আজকে আমাদের ফার্স্ট ডে আমাদের ক্যাম্পিংয়ের। তো সকাল সকাল উঠে গেলাম এবং উঠার পরে আমরা ডিসকাস করছিলাম যে কি হবে না হবে, এবং বাইরে গিয়ে দেখি খুব ঠান্ডা পড়ে গেছে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিলাম, একে একে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাইরের দিকে। এবং বাইরে গিয়ে সবাই মিলে ডিসাইড করলাম যে একটু চা খেয়ে আসবো। তো আমরা চলে গেলাম বাইরের দিকে, যেহেতু আমি চা খাই না তবুও তাদের সাথে আমি গিয়েছিলাম সবাই মিলে, এবং সেখানটায় গিয়ে আমি বিস্কিট খেয়েছিলাম এবং সবাই মিলে চা খেয়ে নেয়। এবং চা খেতে খেতে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, এবং আড্ডা দেওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম এবং আমরা চলে যাই সোজা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখলাম গরম গরম লুচি এবং সাথে ছিল ফুলকপি এবং আলুর তরকারি। তো নিয়ে নিলাম দুটো লুচি এবং ফুলকপি ও আলুর তরকারি, নিয়ে চলে গেলাম আমার সিটে এবং বসে সবার সঙ্গে আড্ডা দিতে দিতে আবারও খেয়ে নিলাম, এবং খাওয়ার পরে চলে গেলাম আমরা যে যার সিটে বসে পড়লাম। এবং সেখানটায় গিয়ে আমাদের বোঝানো হচ্ছিলো কী কী করানো হবে এবং না হবে। তো প্রথমে আমাদের এখানটায় ওয়ার্ম আপ করালো, এবং ওয়ার্ম আপ করানোর পরে এখানটায় আমাদের কিছু যোগা করানো হলো এবং মেডিটেশনও করানো হয়েছিল। তো সেগুলো আমরা একে একে করছিলাম, এবং মেডিটেশন করার পরে আমাদেরকে বলা হলো যে এখন আমাদের মাঝে একজন স্পেশাল গেস্ট আসতে চলেছেন। তো আমরা দেখলাম যে আমাদের মাঝে চলে এসেছেন শ্রীমান মাননীয়া কার্তিক চন্দ্র পাল। তো তোমরা কে কে এনাকে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো তিনি আসলেন এবং তিনি তার কিছু বক্তব্য আমাদেরকে শোনালেন, তার কথা বললেন, আমরা সেগুলো শুনলাম, আমাদের শুনে খুবই ভালো লাগলো। এবং তারপরে উনি কিছুক্ষণ থাকার পর এখান থেকে চলে গেলেন, এবং চলে যাওয়ার পরে আমরা চলে গেলাম, আমাদের হলো টি ব্রেক ছিল 5 মিনিটের জন্য। যেহেতু আমি চা খাই না, সবাই খেয়েছিলাম, আমি জল খেয়েছিলাম। তো 5 মিনিটের টি ব্রেকের পরে আমাদের আবারও মিটিং হয়, এবং মিটিং বলতে গেলে ক্যাম্পিংয়ে যেহেতু সেশন যেগুলো হয় সেগুলোকেই বলতে যাচ্ছি আমি, কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তো তারপরে চলে গেলাম আমরা সোজা মেন কোর্সে মানে লাঞ্চে চলে গেলাম, এবং এখানটা ছিল গরম ভাত, সাথে ছিল ভেজ ডাল, এবং তোমার সাথে ছিল হলো পাঁপড় ভাজা, বাঁধাকপির ঘন্ট এবং পনির তরকারি। আর সবার জন্য মাংস ছিল, যেহেতু আমি মাংস খাই না তো সে কারণে আমি ভেজ খেয়েছিলাম, আমার জন্য পনির বানানো হয়েছিল। এবং তারপর এখানটায় আমাদেরকে কিছু জিনিস শেখানো হলো, অ্যাক্টিভিটিস করানো হলো। এই ম্যামটা শিলিগুড়ি থেকে এসেছিলেন, রেখা ম্যাম। এবং তারপরে বিকেল হয়ে যায়, এবং বিকেলে আমাদের টিফিন দেওয়া হয়, এখানটায় পকোড়া এবং সাথে ছিল চাটনি। তো 15 মিনিটের জন্য আমরা সেটা করে নিলাম। আমরা সবাই জানি ভারতবর্ষ একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আমার কাছে আমার কাছে শান্তিনগর মাননীয় স্যার এবং আমার প্রিয় বন্ধু আজ যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটি হলো একটি দেশ একটি নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। বর্তমানে আমাদের দেশে এবং এখানটায় আমি কিছু ভাষণ দিলাম যেগুলো তোমরা শুনলে এতক্ষণ ধরে। তো এখানটায় স্পিচ কম্পিটিশন হচ্ছিল 3 মিনিটের মধ্যে আমাদের ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কিছু বক্তব্য রাখতে হবে। তো সবাই যে যার মতো প্রিপারেশন কালকে রাতে করে নিয়েছিলাম এবং সেটা বললাম। এবার এখানটায় দেখো এই